দেখতে দেখতে 2025 শেষ হয়ে গেল, চলে এসেছে 2026। তো আমরা নতুন বছরের জন্য একটি হ্যাপি নিউ ইয়ার পোস্টার ডিজাইন করব অ্যাডোবি ফটোশপ দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে একটি নিউ আউটপুট নিয়ে আসবো 1513 x 2300। এই আউটপুটটিতে আমরা এই ডিজাইনটি করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে প্লেসে গিয়ে একটি ইমেজ নিয়ে আসবো ব্যাকগ্রাউন্ডের জন্য। এই ইমেজটিকে আমি অ্যাডজাস্ট করে নেব। ওকে, আর আমি ইমেজের নিচের অংশটুকু কেটে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমি নিচের অংশটুকু মাস্ক করে ফেলেছি। এখন এটাকে একটু বড় করে দিই। তারপর এখানে আর একটা ইমেজ নিয়ে আসবো, এই যে পার্টি বুলেট। এটাকে আর একটু বড় করে দেবো, ইমেজটাকে বড় করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেব এবং এটাকে উপরে উঠিয়ে দেব। তারপর এই যে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমি নিচের এই অংশটুকুকে স্ক্রিন করে দেব এবং অপাসিটিটাকে 40% করে দেব। ওকে, হয়ে গেছে। এখন আমি এখানে একটি ইমেজ নিয়ে আসব। আমি একটি ইমেজ আগে থেকে রেডি করে রেখেছি, সেই ইমেজটিকে এখানে বসিয়ে দেব। আপনারা একটি ইমেজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতে পারেন। ওকে, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। তারপর এই ইমেজটিকে রিয়েলটেক দেখানোর জন্য একটা ছায়া দিতে হবে। সেজন্য ছায়াটা কিভাবে দেব? এখানে রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেলস, আসার পর সিলেক্ট করব, তারপর এটাকে ব্ল্যাক কালার করে দেব। তারপর এটাকে সিলেক্ট করে ডিস্টোর থেকে ওকে হয়ে গেছে। এখন আমি ওই ইমেজটির সাথে অ্যাডজাস্ট করে দেব এবং এটাকে ওই ইমেজটির নিচে নামিয়ে দেব। ওকে, হয়ে গেল আমার ইমেজ জেনারেট। এখন আমি আমার এই ইমেজটাকে একটু কালার করতে হবে, সেজন্য আমি ইমেজটাকে সিলেক্ট করে ওকে, এখন আমি এখানে এটা অপাসিটি একটু কমিয়ে দেব, 50% করে দেব। ওকে, এখন আমরা এখানে টেক্সট নিয়ে আসবো। টেক্সটের জন্য এখন আমরা টেক্সট বসাবো। হ্যাপি, প্রথমে হ্যাপিটুকুকে অ্যাডজাস্ট করে নেই। আমরা হ্যাপিটাকে হোয়াইট কালার করে দেব। আর যদি কারো ফন্ট প্রয়োজন হয় অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি ফন্ট দিয়ে দেব। এটা আমি হোয়াইট কালার করে দিলাম। এখানে আমি নিউ ইয়ার লিখব। ইয়ার, এবং এটাকে আরো ছোট করে দেব। ওকে, আমার টেক্সট বসানো হয়ে গেছে। এখন উপরে 2026 বসিয়ে দেব। ওকে, এখন আমি এখানে কিছু আইকন বসাবো হ্যাপি নিউ ইয়ারের।
আইকনটি বসানো হয়ে গেছে। এখন আমরা এটাকে আর একটু মডিফাই করব। স্ক্রিন থেকে কালার ডিরেক্ট, ওকে হয়ে গেছে। এই ইমেজটিকে আমরা আর একটু মডিফাই করে দেবো, সেজন্য ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লিভস, ওকে হয়ে গেছে। এখন আমার এই ইমেজটির মতো হয়নি, কিছু ইমেজ বসাতে হবে, সেজন্য আমি প্লেসে গিয়ে সেই ইমেজগুলো নিয়ে আসলাম। যে ইমেজগুলো আমাদের ইমেজের উপর পড়েছে সেগুলোকে আমরা রিমুভ করে দেব। ওকে হয়ে গেছে। এখন আমরা এটাকে আরেকটা কপি করে একটু উপর বসিয়ে দেব। এবং এটার অপাসিটিটাকে 50% করে দেব। ওকে, এখন আমরা এবং এই কালারটাকে আমরা 40% করে দেব। দেখতে পাচ্ছেন আমার ইমেজটি অলরেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওর যদি কোনো ইমেজ আপনাদের প্রয়োজন হয় অথবা ফন্ট প্রয়োজন হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।